কাঞ্চনজঙ্ঘা ট্রেন অ্যাক্সিডেন্টের ভয়াবহতা এখনো কাটেনি। আমরা কথা বলবো আমাদের ত্রিপুরা রাজ্যের বেলোনিয়ার এক যাত্রী, আমাদের সবার পরিচিত অনুপ দাসের সঙ্গে, যিনি এখন কলকাতা মেডিকেল কলেজে ভর্তি আছেন, ভীষণ জখম পেয়েছেন। আমি কথা বলবো অনুপের সাথে। অনুপ, এখন কেমন আছিস? কি অবস্থা এখন? এই তো চলছে মোটামুটি। আগের থেকে বেটার ফিল করছি। যখন অ্যাক্সিডেন্টটা হয়েছিল তখন খুব চোট লেগেছিল, কোমরে, মাথায়, আর হাত পা ঝুলে গেছে, আর নাকে মুখে দিয়ে রক্ত গিয়েছিল, আচ্ছা। মাথায় প্রেশার। হ্যাঁ। হুম, হুম, হুম। আমরা জানতে চাইছি যে এখন কোথায় বর্তমানে? এখন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে অ্যাডমিট আছি আমি। আচ্ছা, ওখানকার ডক্টর কি বলেছে? কোথায় কোথায় আঘাত লেগেছে ডক্টর কি বললো? এক্সরে রিপোর্ট তো দেওয়া হয়েছে, বলে একটু চোট লেগেছে, চাপলে মানে যে লোহা, আমাকে তো মানে তলা থেকে বের করা হয়েছে টেনে। হুম, 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 তো সেজন্য যে রেলের যে পাতটা পড়েছিল কোমরে, সেটার জন্য একটু চাপ লেগেছে। তো হুম, হুম। ব্যথাটা থাকবে কিছুদিন, রেস্ট আচ্ছা। করতে হবে। হুম। ওটাই বলেছে আর কি। এখন জানি না ডিসচার্জ কবে দেবে, হয়তো আজকে দিয়ে দিতে পারে। তো ডিসচার্জ দিলেও মানে বেশি যানবাহনে চলাফেরা করার জন্য বারণ করে দিয়েছে আর কি। তুই কি মানে এখন হাঁটাচলা করতে পারিস বা কোমরটা উঠে দাঁড়াতে পারিস? হ্যাঁ পারি, একটু কষ্ট হয় বাট পারি। আগের থেকে অনেকটা বেটার ফিল করছি। প্রথম তো পারতাম না, পরশুদিন পর্যন্ত আমি পারতাম না। আচ্ছা, যখন ট্রেনটা অ্যাক্সিডেন্ট হলো, আমরা দেখেছি ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তুই কত হুম। নম্বর কামরাতে ছিলি? আমি পেছনে ডিসেবল কম্পার্টমেন্টে ছিলাম। আচ্ছা, তো এটা যখন তো পড়ে গেল বা হুম। যখন বাড়িটা খেলো, তোরা তো তোরা কি আগে থেকে জেনেছিস যে যখন বাড়ি খেয়েছে তখন বুঝতে পেরেছিস, নাকি যখন বগিটা পড়ে গেল তখন বুঝতে পারলি? না না, আমি বুঝতে পারলাম। কি ব্যাপারটা হচ্ছে, আমি 3 মিনিট আগে আমার মিসেসের সঙ্গে কথা বলেছি। হুম, হুম, 3 মিনিট আগে মিসেসের সঙ্গে কথা বলার পর ফোনটা রাখলাম। তো হুম, বিকট একটা আওয়াজ হলো, ঠিক হুম, আছে? হুম। বিকট একটা আওয়াজ হওয়ার পর মোটামুটি 30 সেকেন্ডের মতো আমি কিছু বুঝতে পারিনি, কি হচ্ছে না কি হচ্ছে। হঠাৎ করে বুঝতে পারছি যে ট্রেনটা কাত হয়ে যাচ্ছে। হুম। তারপর আমার কিছুটা সেন্স ছিল না। তারপর মানে আসলে মানুষে মরে গেলে অনুভূতি কি হয় আমি তো জানি না। তখন পড়ে গেলাম, যখন চাপ পেয়েছি তখন বলি আমি বেঁচে আছি না মরে গেছি বুঝতে পারছি না। যখন সবার চিল্লাচিল্লি শুনছি তখন দেখছি না, বেঁচেই আছি। তখন দেখছি নিচে পড়ে আছি, আমি বেরোতে পারছি না। আচ্ছা, তখন কারা বের করলো তুই কি জানতে পেরেছিস? হ্যাঁ, স্থানীয় বাসিন্দা যারা ছিল, স্থানীয় লোক যারা ছিল, ওনারা টেনে বের করেছে। ওরা তোদের কি অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়েছিল নাকি অন্য কোনো ব্যবস্থায়? হ্যাঁ, আমাদের অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয়েছে। কত ঘন্টা পর, মানে কতক্ষণ ছিলি ওই জায়গায়? আমিও ওইখানে প্রায় 1.5 ঘন্টার মতো ছিলাম, তারপর নেওয়া হয়েছিল। আমরা অনুপের সাথে কথা বলছিলাম। অনুপ দাস, বেলোনিয়া গাবতলী বাড়ি, আমাদের রাজ্য সরকারের আপনারা দেখেছেন বিভিন্ন স্ট্যাটাস, বিভিন্ন আপনারা সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন অনুপ দাসকে। আমরা তার সাথে এখন সরাসরি কথা বলছি, যিনি এখন মেডিকেল কলেজে অবস্থান করছেন, মেডিকেল কলেজে অ্যাডমিট রয়েছেন। ডক্টররা তাদের ডক্টররা কিভাবে সাহায্য করেছে, যেহেতু আউট অফ স্টেট এখন কলকাতায় রয়েছিস, আমাদের ত্রিপুরাতে হলে একটা ব্যাপার ছিল, আমরা সবাই গিয়ে দেখতে পারতাম। ওখানে তো তোর পরিচিত বলতে কেউ নেই। পরের দিন আমরা যতদূর জেনেছি তোর মিসেস তারা গিয়েছে, ওখানে বর্তমানে আছে। ডক্টররা কিভাবে সাহায্য করলো? ডক্টররা কতটা কাজ করলো গুরুত্ব দিয়ে? না, ভালোই এখানে হেল্প পেয়েছি, মিথ্যে বলবো না। কারণ যথেষ্ট হেল্পফুল ছিলেন এখানকার নার্স থেকে শুরু করে, ডক্টর থেকে শুরু করে। বিশেষ করে অন্যদের ক্ষেত্রে কেমন করেছেন জানি না, কিন্তু আমার ক্ষেত্রে খুব সেনসিটিভ ছিলেন, খুব কেয়ারফুলি যত্নার্থী করেছেন। যেহেতু বলেছে ও 1 নম্বর হচ্ছে ব্লাইন্ড পার্সন, দ্বিতীয়ত হচ্ছে ত্রিপুরা গভর্নমেন্টের স্টাফ, আর তৃতীয়ত ও যেহেতু রেলওয়ে স্টাফ, আমি স্পেশালি এখানে কিছু স্টাফ দেওয়া হয়েছিল, হুম, ওরা হুম। অনেক ক্ষেত্রে হেল্প করেছে আর কি। আচ্ছা, ওখানে তোর সাথে কি আরো অন্যান্য যাত্রীরা ছিল যারা এখন তোর এখানে সাথে অ্যাডমিট আছে? অ্যাডমিট আছে। আমার কম্পার্টমেন্টে ছিল না। হুম। আহ, আমার কম্পার্টমেন্টে যিনি ছিলেন আর্মি অফিসার, উনি মারা গেছেন। ওহ আর ও, কি উনি ভয়াবহতা! নিচে যিনি ছিলেন, আমি আর্মি উপরে ছিলেন। ছিলাম। ও, তার মানে হুম। তুই উপরে বলে বেঁচে গেছিস? হ্যাঁ, উপরে মানে উপর বাড়তে ছিলাম বলে আমি বেঁচে গেছি। মানে আমার কামরাটা তো পুরো দুভাগ হয়ে আমি বেরিয়ে পড়েছিলাম আর কি। হ্যাঁ, হ্যাঁ, দুই সাইডে ভেঙে গিয়েছিল তো। হ্যাঁ হ্যাঁ, দুই যেটা ভাগ হয়ে যেটা গিয়ে। যেটা উপরে উঠে পড়ে গিয়েছে সেটাতে তুই ছিলি? হ্যাঁ 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 হ্যাঁ। মাই গুডনেস! কখনো কি মানে তুই যে বেঁচে যাবি, যেটা পড়ে যাওয়ার পর যখন সেন্সলেস হয়ে গেছিলি, তখন বেঁচে ওঠার পর কি মনে হয়েছিল? আমি তো প্রথম বুঝতেই পারিনি আসলে। ব্যাপারটা হচ্ছে কি, মরে যাওয়ার ফিলিংটা তো আমার জানা নেই। আমি বললাম আমি বেঁচে আছি না মরে গেছি তো বুঝতে পারছি না। তারপর দেখলাম না, বেঁচেই আছি। হয়তো সবাই বলছে এই ওকে তুল ওকে তুল।
টেনে বের করতে হবে, তখন বুঝতে পারছি যে না আমি বেঁচেই আছি। ঈশ্বর আমি তোকে যখন রক্ষা করলো। পড়ছিলাম, যখন পড়ছিলাম তখন বলছিলাম এই বোধহয় শেষ, আর আচ্ছা, বোধহয় কোথায় বাড়ি যাচ্ছিলি, ফেরা হবে কোথায় না। যাচ্ছিলি কোথায়? আমি অ্যাকচুয়ালি আমার দুটো প্রোগ্রাম ছিল, একটা মুম্বাইতে প্রোগ্রাম ছিল আর হুম একটা হুম। দিল্লিতে প্রোগ্রাম ছিল। আচ্ছা। আমাদের একটা মিউজিক এজেন্সি আছে, ওইখানে দুটো প্রোগ্রাম ছিল। হ্যাঁ। আর আমি তো অডিও প্রজেক্টিং এর কাজ করি, এই হুম জন্যই হুম হুম। যাচ্ছিলাম আর কি, আমাকে ডেকেছিল, এই বিষয়ে যাচ্ছিলাম। তো যখন সে সময় তো বৃষ্টিও ছিল, তো ট্রেনটা তো হ্যাঁ, খুব তুমুল আস্তে বৃষ্টি চলছিল, হচ্ছিল। আমরা যতদূর দেখলাম যে ট্রেনটা চলছিল খুব আস্তেই, মালগাড়ি হুম পেছন থেকে এসে সজোরে ধাক্কা মারে, কিন্তু ট্রেনটা হুম। পড়েও যায়। তারপর তোদেরকে কলকাতা নেওয়া হলো, যে সময়টায় নেওয়া হলো বা ওইখান থেকে কি খুব দ্রুতই অ্যাম্বুলেন্স আসছিল নাকি লেট করছিল? না, একটু লেট ছিল। আচ্ছা। কারণ এটা তো সবার দুর্গম, কাছে খবর। কারণ এটা তো দুর্গম এলাকা। আর তার মধ্যে হ্যাঁ, বৃষ্টি হচ্ছে। আমরা যতদূর দেখতে হুম। পাচ্ছিলাম যে যাই হোক তোরা বেঁচে ফিরেছিস। সবচেয়ে আমাদের সৌভাগ্য হলো এটাই, ত্রিপুরার যে দুজন ছিল দুজনেই বেঁচেছে। কিন্তু রেল দুর্ঘটনা আমরা দেখছি প্রতি বছরই হচ্ছে। এখন রাজ্য সরকার কতটা সাহায্য করলো তোকে? আমাদের ত্রিপুরা রাজ্য থেকে কিভাবে সাহায্য পেলি? কতটা করলো? না, ত্রিপুরা রাজ্যের তরফ থেকে সেরকম তো কিছু আমি এখনো পর্যন্ত বুঝতে পারিনি। শুধু ত্রিপুরা ভবন থেকে দুজন লোক পাঠিয়েছিল, কলকাতার ত্রিপুরা ভবন থেকে। হুম। ওরা শুধু এসে এসে দেখে গেছে, এইটুকুনি শুধু। এছাড়া কোনো হেল্প তো আপাতত পাইনি। আমাদের আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো টাকা পয়সা দেওয়ার ব্যাপারে কিছু বলেছে? না না না, সেরকম কিছু বলেনি বা কিছু দেওয়া হয়নি। এখনো পর্যন্ত কোনো টাকা পয়সাও পাওয়া হয়নি? না, শুধু পেয়েছি রেলওয়ে তরফ থেকে 50,000 একটা চেক দিয়েছিল, আচ্ছা। এটা সেটা কারা পেয়েছি। দিয়ে গেল? কারা দিয়ে গেল? ওটা দিয়ে গেল রেলওয়ে, যে ডিপার্টমেন্টটা আছে, যে সাময়িক ক্ষতিপূরণ যারা দেয়, হুম 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 হুম। ওনারা দিয়ে গেছেন। তো তুই তো সাময়িক নয়, তুই তো মারাত্মক জখম হয়েছিস, তাহলে পরবর্তী যে সাহায্যের ব্যাপারে কোনো কথা বলেছে? হ্যাঁ, ওইটা ওইটা ওনারা বলেছেন দিয়ে দেবেন। কিছু ডকুমেন্টেশনের ব্যাপার আছে, হ্যাঁ। এগুলো সাবমিট করলে আমি পেয়ে যাব। আচ্ছা, ভেরি গুড। তো আমাদের রাজ্যের যে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, আমরা দেখেছি উনি অ্যাক্সিডেন্টের পর থেকে কলকাতার মুখ্যমন্ত্রী কিংবা রেলওয়ে ডিপার্টমেন্টের সাথে বারবার কথা বলেছেন। আমাদের রাজ্যের মাননীয় পরিবহন মন্ত্রী রয়েছেন সুশান্ত চৌধুরী, এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং অন্যান্য প্রতিনিধিরা কন্টিনিউয়াসলি যোগাযোগ করে গেছেন তোর সাথে কোনোভাবে, এবং আমাদের রাজ্যের এমপি রয়েছেন বিপ্লব কুমার দেব। ওরা বারবার যোগাযোগ করার চেষ্টা করছিল সমস্ত দিক দিয়ে। এখন ওনারা ডিরেক্টলি আমার সঙ্গে যোগাযোগ করেনি, আমার মিসের সঙ্গে হয়তো কেউ কেউ কথা বলেছেন। হুম 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 আর আমার সঙ্গে হাসান শেখ, যিনি আমার ত্রিপুরার আরেকজন পেশেন্ট আছেন, হুম হুম। ওনার ফোন দিয়ে আমি একজন সঙ্গে কথা বলেছি, ওনার নাম হচ্ছে প্রশান্ত, ওনার টাইটেলটা আই ডোন্ট নো। উনি কন্ট্রোল রুম থেকে বলেছিলেন, হয়তো আমাদের আগরতলা কন্ট্রোল রুম থেকে উনি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। ওনার নাম প্রশান্ত, কি জানি টাইটেলটা, যদিও উনি আচ্ছা। সিনিয়র অনেক। তো এখন আর কোনো সাহায্যের কি কোনো প্রয়োজন আছে বলে মনে হয় তোর? যে হ্যাঁ, ডেফিনেটলি সাহায্য। ত্রিপুরা সরকার হ্যাঁ কিভাবে হ্যাঁ। তোকে সাহায্য করলে ভালো হয় একটু বল। যেমন আসার ক্ষেত্রে একটু সাহায্য করলে ভালো হতো, কারণ আমার কাছে যেটা ক্যাশ ছিল সেটা তো ছিটকে গেছে। হুম। অনেক কত টাকা ডকুমেন্টেশন ছিল? ছিল, কত টাকা ছিল? মোটামুটি 15,000 এর মতো ছিল। আচ্ছা, আর কি ফোন ছিল? ফোন দুটো ছিল, একটা কিপ্যাড ছিল আর একটা অ্যান্ড্রয়েড ফোন ছিল। দুটোই হারিয়ে গেছে। হ্যাঁ, দুটোই হারিয়ে গেছে। আচ্ছা। আর অন্য কোনো জিনিসপত্র কি ছিল? অন্য কোনো জিনিসপত্র যেগুলো ছিল ডকুমেন্টস মোটামুটি ডকুমেন্টস সবই ঠিক ডকুমেন্টস আছে। সবকিছু ঠিক আছে? হ্যাঁ, এইগুলো ডকুমেন্টস এগুলো সেগুলো। কারা এনে দিয়েছে? এই ডকুমেন্টস গুলো পেলি কি করে? এই ব্যাগ ট্যাগ গুলো পাওয়া গেল কিভাবে? আমি যেখানে পড়েছি আমার দুহাত সামনের দিকে ব্যাগটা পড়েছিল, আমি তো খুঁজে পাইনি। হুম হুম ওরা হুম আমাকে দেখাচ্ছিল যে ব্যাগটা কি আপনার, আমি তখন বলতে পারছি না, তখন মাথা দিয়ে বললাম হ্যাঁ, মাথা নাড়াতে পারছিলাম না, হুম হুম হুম। তখন নাকে মুখে দিয়ে রক্ত যাচ্ছিল, এই জন্যই কথা বলতে পারছিলাম না ঠিকঠাক করে। তবু বললাম যে হ্যাঁ, এটা আমার ব্যাগ। ঠিক আচ্ছা। আছে। আমরা 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 সবখান থেকে দেখছি যে আমাদের মাননীয় বিপ্লব কুমার দেব এমপি সাহেব তিনি বলছিলেন যে আমি সর্বত্র সাহায্য করব, এবং সমস্ত ত্রিপুরার যারা অ্যাক্সিডেন্ট হয়েছে তাদের সমস্ত দায়িত্বটা উনি নিয়েছেন। ওনার কাছে কি কোনোভাবে সাহায্য প্রার্থনা করিস? হ্যাঁ হ্যাঁ, সাহায্য তো অবশ্যই প্রার্থনা করি। দেখ, আমি একটা কথা বলবো যে যেহেতু হঠাৎ করে খবর দেওয়া হয়েছে, আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, হুম তো হুম হুম যে কোনো ফিনান্সিয়ালি প্রিপেয়ার্ড হতেও আমাদের একটু টাইম লাগে। হুম তো আমার মিসেস এবং আমার মা যখন এসছেন, তো হুম সেক্ষেত্রে ওনারা অতটা ফিনান্সিয়ালি প্রিপেয়ার্ড হয়ে আসতে পারেননি। হুম সেক্ষেত্রে থাকা খাওয়ার একটা ব্যাপার আছে, বা এখান থেকে যাওয়ার সময় কিছু ক্যাশেরও দরকার হয়। তো সেক্ষেত্রে যদি ত্রিপুরা গভর্নমেন্ট যদি কিছু করে থাকেন বা যদি করতে পারেন, বা এখান থেকেও যদি কেউ কিছু করতে পারেন, আমি ট্রাই করে যাচ্ছি, যদি হয়তো হলোই
আর আমার দাবি এটাই যে ত্রিপুরা গভর্নমেন্ট কিছু করতে পারে। আমাদের আমাদের আমরা রাজ্য সরকারের প্রতি বিশ্বস্ত এবং রাজ্য সরকার উদ্গ্রীব হয়ে আছে, সমস্ত ক্ষেত্রে সাহায্য করছে, ফিনান্সিয়ালি হোক কিংবা যোগাযোগের মধ্য দিয়ে হোক, এবং কলকাতার মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে এবং সেই সাথে রেলওয়ে ডিপার্টমেন্টের সাথে কন্টিনিউয়াসলি কথা বলে যাচ্ছেন। আমরা দেখছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ এবং মাননীয় পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে যোগাযোগ করা হচ্ছে, এবং বিপ্লব কুমার দেবও সাহায্যের জন্য উদ্গ্রীব হয়ে আছে এবং তিনি সাহায্য করছেন বিভিন্নভাবে। আচ্ছা, তুই তোদের নাম্বারটা নিশ্চয়ই তাদের কাছে আছে যারা যোগাযোগ করছে তাদের সাথে। তবুও তোদের সাথে অবশ্যই যোগাযোগ করতে হলে আরেকবার বল, তোদের নাম্বারটা একবার বলে দে ওখানে। যারা কথা হ্যাঁ হ্যাঁ, বলতে আমি চায় বলে তোর দিয়েছি। সাথে, যারা সাহায্য করতে চায় কিংবা যারা যোগাযোগ করতে চায় তোদের সাথে, একটা নাম্বার অন্তত বল তোদের সাথে যাতে যোগাযোগ করতে পারে। হ্যাঁ, আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে আমার নাম্বারটা হচ্ছে, না না না, 9366506766। আমরা নাম্বারটা আরো একবার বলে দিচ্ছি, 9366506766। এই নাম্বারে যোগাযোগ করলে, যেহেতু ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে কাঞ্চনজঙ্ঘায়, ঈশ্বরের কৃপায় বেঁচে গেছেন অনেকে, বিভিন্নভাবে মারাত্মকভাবে আহত হয়েছেন, অনেকে মারা গেছেন। আমরা দেখেছি গতকাল 6 বছরের একটি শিশুও নিহত হয়েছেন, উনি মারা গেছেন। তো আমরা চাইবো আপনারা যারা যোগাযোগ করতে চাইবেন তার সাথে বা বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করতে চাইলে, সরকারের বাইরের দিক থেকেও যদি আপনারা সাহায্য করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তোর এক্স্যাক্টলি ঠিকানাটা বল, এক্স্যাক্টলি নামটা বল, তাহলে মানুষ ভালো করে বুঝবে। আমার নাম হচ্ছে অনুপ দাস। আমার বাড়ি আগরতলা, ত্রিপুরা, স্টেট ত্রিপুরা, ডিস্ট্রিক্ট বিলোনিয়া, আর হচ্ছে মহকুমা সাউথ, বিলোনিয়া সাউথ ত্রিপুরা, পিএসপিআর বাড়ি, ভিলেজ গাবতলী। আপনারা আপনারা শুনলেন তার পূর্ববর্তী। আচ্ছা, তোর মিসেস এবং তোর মা যারা গেল তাদেরকে কিভাবে, বা সরকার কি সাহায্য করেছে, সহযোগিতা করেছে যাওয়ার সময়? হ্যাঁ, যাওয়ার সময় রেলওয়ে থেকে একটা গাড়ি, টোটো গাড়ি এসে এখানে পৌঁছে দিয়েছে। আচ্ছা, আমরা একটু তাদের সাথেও কথা বলবো। এখন এখন তোর শরীরের কি পরিস্থিতি বল? আছে, মোটামুটি এখন অনেকটা প্রোগ্রেস হয়েছে। আমরা ত্রিপুরাবাসী কি নিশ্চিন্তে থাকতে পারি যে হ্যাঁ কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে ত্রিপুরায় পৌঁছবি? নিশ্চয়ই নিশ্চয়ই। আমরাও চাই। আমি আশা রাখি যে আজকে কালকের মধ্যে হয়তো হয়তো বা আজকের মধ্যে রওনা দিতে পারবো, একটা আশা রাখি। 100% দিচ্ছি না আশা, হুম, তবে মোটামুটি আশা দিচ্ছি যে আজকে হয়তো রওনা দিতে পারবো। দেখি ডাক্তার আসুক, কথা বলে নিই, আমরা তারপর নিশ্চয়ই পরবর্তী আপডেট দিতে পারবো। আমরাও চাই, আমরা কন্টিনিউয়াসলি আপডেট আপনাদেরকে দেব, এবং আপনারা ধৈর্য ধরে প্রত্যেকটা কথা শুনুন। যিনি কলকাতাতে রয়েছেন তার পরিস্থিতিটা আপনারা জানতে পারছেন। আচ্ছা, আমরা কি তোর মিসেসের সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, অবশ্যই কথা বলে দেখ। যদি একটু কথা বলা যায়, ফোনটা একটু দে ওকে, আমরা একটু শুনতে চাই ওনার। হ্যালো। হ্যালো, আমরা আমরা জানতে চাইছি যে আপনার কাছে, আপনি তো যে অ্যাক্সিডেন্ট হয়েছে ভয়াবহ, আপনি ওখানে ছিলেন না, আপনি বাড়িতে ছিলেন। তো যখন আপনার কাছে খবরটা এলো কিভাবে পেলেন, আপনি কিভাবে জানতে পারলেন? আমাকে একজন লোক ফোন করেছিল। হুম হুম কোনো নাকি হাওড়া যাবে, তো হুম পাশ দিয়ে যাচ্ছিল। তো উনি বলছে যে আমি পাশ দিয়ে যাচ্ছি, হুম। অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ওনার থেকে নাম্বারটা নিয়ে আপনার কাছে ফোন করে দিলাম। তখন কি মনে হলো, বেঁচে আছে কি নেই আপনি কিভাবে জানতে পারলেন? কি বললো আপনাকে? তখন আপনার কি হয়েছিল? আমার খুব খারাপ লেগেছিল, মনে হচ্ছে যে আমি আকাশ থেকে পড়েছি এরকম মনে হচ্ছে, হতচ্ছাড়া হয়ে গেছে যে টাকা পয়সা কোথা থেকে জোগাড় করবো, কি করবো, কিভাবে যাবো, খুব টেনশন লেগেছিল। তো আপনারা তো পরের দিন গেলেন, কিন্তু কি রাজ্য সরকার কি সাহায্য করেছে কোনোভাবে যাওয়ার ক্ষেত্রে, বা যোগাযোগ করেছে আপনাদের না সাথে? না না, আমাকে অনেকে ফোন করেছিল, হ্যাঁ। রেলওয়ে স্টাফ ফোন করেছিল, হুম আর থানার ওসি ফোন করেছিল। হুম হুম বলছেন যে কোনো হেল্প লাগলে বলবেন। তো তারা একটা গাড়ি পাঠিয়েছিল, হুম হুম থানার গাড়ি। হুম ওটা দিয়ে আমি আমার মা হুম হুম। চলে গেলাম। তো পরের দিন যে আমাদের এখানে আছে বিপ্লব দেব এমপি, এখন ওনার অফিস থেকে ফোন করেছিল। হ্যাঁ হ্যাঁ, মানে বিপ্লব কুমার দেবের অফিস থেকে ফোন করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কি বলেছে? বলছেন যে উনি ওকে দেখতে যাবেন। হুম। আমরা যদি কোনো অসুবিধা হয় হুম। তাদেরকে ফোন করার জন্য। তো কি মনে হয় সাহায্য, সরকার তো বিভিন্নভাবে সাহায্য করছে, আপনাদের কি মনে হয় এখন? এখন তো মোটামুটি আমরা শুনতে তার সাথে কথা বলে দেখলাম অনেকটাই সুস্থ আছে। আমরাও চাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। তো সরকারের কাছে প্রার্থনা তিনিও করেছেন, আপনারা কি চাইছেন?
আমরাও চাইছি সেটা, যে যাই হোক, একটু সাহায্য করলে ভালো হয়। আমরা যাওয়ার জন্য ফিনান্সিয়ালি ভাবে এতটা আমরা ইয়ে ছিলাম না, হুম, হুম। ঠিকঠাক এখন তো মতো। এখন তো এখন তো কলকাতা মেডিকেল কলেজে আছেন। তো আমরাও হ্যাঁ, চাইবো হ্যাঁ, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। ত্রিপুরার ছেলে ত্রিপুরায়, ঘরের ছেলে ঘরে সেটাই ফিরে সেটাই আসুক। আমরাও সেটা চাই সেটাই। এবং আপনারা যে উদ্বিগ্ন হয়েছিলেন, এখন মোটামুটি আপনারা সুস্থ আছেন। আমরা গতকালকে দেখলাম একটা ৬ বছরের বাচ্চাও চলে গেল পৃথিবী ছেড়ে। অর্থাৎ হ্যাঁ, অত্যন্ত ভয়াবহ অ্যাক্সিডেন্টের ভয়াবহতা এখনো কাটেনি। আমরা আপনাদের শুনিয়েছি। নিউজ ত্রিপুরা 1 চ্যানেলে আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে আমরা পুরো কথাটা বলতে পেরেছি। আশা করি আপনারা প্রত্যেকে শুনবেন এবং আমাদের সাথে থাকবেন এবং প্রত্যেকে এটা দেখার পর আপনারা যারা যোগাযোগ করতে চাইবেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং কথাগুলো আপনারা শেয়ার করতে পারেন এবং আপনারা প্রত্যেকে শোনার পর আপনারা ফিনান্সিয়ালি সাপোর্ট করলে কিংবা গভর্নমেন্টের কাছেও আমরা তাকে সাপোর্ট করার জন্য আমরাও অনুরোধ জানাচ্ছি। মাননীয় সুশান্ত চৌধুরী মিনিস্টার পরিবহন মন্ত্রী রয়েছেন এবং বিপ্লব কুমার দেব রয়েছেন মাননীয় এমপি এবং প্রফেসর ডক্টর মানিক সাহা, ওনারা প্রত্যেকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন এবং তারা আরও সহযোগিতা বিশেষভাবে চাইছেন। আমরা আশা করব সেই সহযোগিতা আপনাদের কাছে পৌঁছে যাবে। অবশ্যই আপনারা ভালো থাকবেন। পরবর্তী আপডেট আপনাদের কাছে আমরা পৌঁছে দেব।